আত্মা বা জ্যোতি যে আমার স্বরূপ সেটা জানব কি করে? অবিচ্ছিন্ন অন্যান্য প্রত্যয় বৃত্তি সহকারে এই আত্মার চিন্তা করে একে পরমাত্মাকে নিজের স্বরূপ বলে স্পষ্টভাবে জানবে। আত্মা যিনি দেহ, মন, বুদ্ধি, অহংকার ইত্যাদি উপাধি বিবর্জিত, তিনি আমার স্বরূপ, এটা স্পষ্ট করে জানতে হবে। কি করে সেটা জানব? অন্য ধারণা, অন্য ভাবনা, অন্য প্রত্যয় আসতে না দিয়ে একটা ভাব, একটা বৃত্তি নিয়ে চিন্তা করছি, আমি আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, এগুলি সব জড় পদার্থ। কিন্তু দেখতে তো পাচ্ছি জড় মন কত কি করছে, চিন্তা করছে, কত বুদ্ধির পরিচয় দিচ্ছে। এসব কি করে হচ্ছে? বলছেন মন জড় পদার্থ, কিন্তু আত্মার আলোকে আলোকিত। আত্মা পিছনে আছেন বলে মন কাজ করছে। মন আবার সব ইন্দ্রিয়দের চালাচ্ছে। জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয় আমাদের বহির্জগৎ সম্বন্ধে জ্ঞান, হাত পা নেড়ে কাজ সব মনের সাহায্যে হচ্ছে, আর মনকে চালাচ্ছেন আত্মা। এই আত্মাই আমার স্বরূপ। নিরবচ্ছিন্নভাবে এর চিন্তা করতে হবে। আমি আত্মা, এই ভাবটাকে শক্ত করে ধরে থাকতে হবে। স্থির বিশ্বাস নিয়ে, যেমন ছোট ছেলেরা খুঁটি ধরে গুড়পাক খায়, পড়ে যাবার ভয় নেই, সেই রকম ওই একটা ভাবকে ধরে থাকতে হবে যে আমি আত্মা, এটাই আমার স্বরূপ, আর কিছু নেই। এই দেহটেহ আছে, কিন্তু এগুলি অনিত্য, পরিবর্তনশীল, চলে যাবে। তাই বলেছেন অন্য প্রত্যয়, অন্য ভাব, অন্য ধারণা এসব থাকবে না। আমি আত্মা, এই বৃত্তি ধরে থাকতে হবে। এটাই অবিচ্ছিন্নভাবে চিন্তা করতে হবে। আমি যা ভাবব তাই হয়ে যাব। নিজেকে বদ্ধ ভাবলে বদ্ধ হয়েই থাকব, আর মুক্ত ভাবলে মুক্ত হয়ে যাব। সব সময় যদি ভাবি যে আমি আত্মা, তাহলে আমার স্বরূপের জ্ঞান হবে, আমি মুক্ত হয়ে যাব। চিন্তা করা, মনের মধ্যে এই স্বরূপ চিন্তা নিয়ে আলোড়ন করা। বেদান্তে কোনো প্রার্থনা নেই, মনটাই সব। মনকে বলতে হবে
তুমি সরে দাঁড়াও। আমি জানি আমি আত্মা, আমি মুক্ত, তুমি আমার কিছু করতে পারবে না। বালিশ নানা আকারের, কিন্তু ভেতরে এক উপাদান তুলো। আমাদের ভিন্ন ভিন্ন দেহ, সেই এক তিনি রয়েছেন। দেহ, মন ইত্যাদি উপাধির জন্যে সেটা বুঝতে পারছি না। এটা জানতে গেলে মনের মধ্যে তলিয়ে গিয়ে নেতি নেতি করে সব উপাধি ফেলে দিয়ে আসল যে স্বরূপ তার কাছে গিয়ে স্থির হয়ে দাঁড়াতে হবে। এমনই করে আত্মাকে নিজের স্বরূপ বলে স্পষ্টভাবে জেনে নিতে হবে। একটা দরজা যেন আটকে ছিল, দরজাটা খুলে গেছে। এবার জানতে পারছি, মনের মধ্যে এইভাবে আলোড়ন করতে থাকলে, এই এক চিন্তা সবসময় লালন করতে থাকলে নিজের স্বরূপটা স্পষ্ট হয়ে ফুটে উঠবে। আমি আমার ভাগ্য বিধাতা, আর কেউ নয়, মুক্তি আমার হাতে। যখন সর্বক্ষণিক আমাদের ধ্যানে, ভাবনায়, চিন্তায়, মননে সর্বক্ষণ একই ভাবনা বিরাজ করবে, তখন আমরা সেটাই হয়ে যাব। আমি যদি ভাবি যে আমি শুদ্ধ জ্যোতির্ময় আত্মা, সেটা অবিরাম চিন্তার মাধ্যমে তাই হয়ে যাব। তাই এখানে বলা হয়েছে সার্বক্ষণিকভাবে আপনার একই চিন্তা, একই ভাবনা থাকতে হবে যে আমার স্বরূপটা হলো জ্যোতির্ময়। স্বয়ং আমি জ্যোতি, এবং সেই আমিটা মহাবিশ্বের একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, যা আমি রূপে বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বস্থানে ঘুরে বেড়ায়। এই স্বরূপ জ্ঞান পেতে হলে একজন জ্ঞানী গুরুর সান্নিধ্যে থাকতে হবে। আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন।